নমস্কার। আজকে আমি শরীরে যে যন্ত্রণা হয়, হাড়ে যন্ত্রণা, যেমন হাঁটুর যন্ত্রণা বেড়ে যায় বয়সের সঙ্গে সঙ্গে। আমাদের কি হয়, শরীরের ছোটোবেলা থেকে যখন আমরা বড় হচ্ছি, 30, 35, 40 বছর থেকে আমাদের শরীরে লসটা বেশি হতে থাকে। তো ওই হিসাবে অ্যাবজর্ব লেভেলেও শরীরে কমে যায়। তো আমরা যা খাই পুরোপুরি আমাদের শরীর স্ট্রং রাখতে পারে না, ক্ষয় হতে থাকে। তো পরে পরে কি হয়, হাঁটুর যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা। যারা শরীরের ধ্যান ভালো করে রাখে না, পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে না, পুষ্টিযুক্ত খাবার খাওয়া হচ্ছে না, জল নিয়মিত খাওয়া হচ্ছে না, তো নানা কারণে আমাদের শরীরে হাড়ে হাড়ে যন্ত্রণা চালু হয়। তো একদম সহ্য করা ভারী পড়ে যায়। তখন আমরা ডক্টরের পাশে যাই, ওষুধ খাই যন্ত্রণার, আবার কিছুদিন পরে চালু হয়। কিন্তু অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, সিনথেটিক ওষুধ খেয়ে কতদিন মানে ঠিক থাকা যায়? পরে ডক্টর কি বলে, অপারেশান করে ফেলতে, যদি হাঁটুর যদি বেশি যন্ত্রণা হয়, যেটা আমাদের বাজেটের বাইরেও থাকলেও বাধ্য হয়ে অপারেশানও করতে হয়। কিন্তু আমি প্রাকৃতিক উপায়ে ঘরেতেই, আমাদের ঘরে মানে রান্নাঘরে যেসব উপাদান আছে তাইতেই যদি আমাদের সুস্থ করা যেতে পারে, সেই নিয়েই আমি কথা বলবো। যে আমাদের ঘরেতে, কিচেনেতেই আমাদের ওষুধ আছে যেটা আমরা ইউজ করে থাকি, অথচ আমরা ঠিক জানকারি না থাকায় আমাদের শরীরগুলো খারাপ হচ্ছে, অথচ আমরা ডক্টরের কাছে পয়সা খরচ করছি। তো আমি বলবো ঘরেতেই আপনারা শরীরকে সুস্থ করে ফেলুন। 1 চামচ হলদি পাউডার নেবেন, চেষ্টা করবেন পিওর হলদি নেবার। অনেক সময় কি হয়, মার্কেটের হলদিতে প্রচুর কেমিক্যাল থাকে, সেইটা পুরোপুরি কাজ হতে দেরি হয়। তখন আমরা যদি হলুদটাকে ঘরোয়াভাবে মানে মেশিনে পিষিয়ে নিয়ে আসতে পারি, পিওর জানতে পারি, তাহলে ওই হলুদ, আমরা অর্গানিক হলুদ ব্যবহার করলে আমাদের ভালো রেজাল্ট আসবে। যে কোনো জিনিস পিওর নেওয়া দরকার। আর কালো মরিচ, যেটাকে আমরা বলি গোলমরিচ নামে যে পরিচিত যেটা, তো ওই গোলমরিচ 5 চামচ পাউডার, আর হলুদ হচ্ছে 1 চামচ। এই দুটোকে জলেতে ফুটিয়ে আমাদের কাঢ়া বানাতে হবে। কাঢ়া হচ্ছে মানে ওই 2 কাপ জল নিয়ে, যদি 3 কাপ জল নিয়ে যদি আমরা ফোটাই, ওটাকে হাফ করে ফেলতে হবে। তো কাঢ়া বানানো হয়ে গেলে আমরা সকালে সন্ধে আমরা 2বার করে যদি এই কাঢ়া পান করে থাকি গরম গরম, তাহলে আমাদের সারা শরীরের যন্ত্রণা, কারোর মাথা যন্ত্রণা, কারোর গর্দান মানে ঘাড়ে যন্ত্রণা, কারোর শিরদাঁড়া যন্ত্রণা, কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, সারা শরীরে যন্ত্রণাও লেগে থাকে, সব কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি করে দেখুন, রেজাল্ট তাহলে হাতে নাতে পেয়ে যাবেন। রোজ কন্টিনিউ যদি আমরা 10 দিন করে থাকি, তাহলে আমাদের আস্তে আস্তে সব যন্ত্রণা ঠিক হয়ে যাবে। আবার কি হবে, হয়তো ঠিক হয়ে গেল, তখন আমি কিছুদিন আবার বন্ধ করব, কিন্তু এগুলো প্রাকৃতিক, এতে কোনো হানিকারক নেই, উল্টে আমাদের ইমিউনিটি পাওয়ারকে মজবুত রাখে, লিভার ভালো রাখে, শরীরে আরও কিছু অর্গান সব ভালো আরও হয়ে যায়। ওই জন্য আমরা কিন্তু এই কাঢ়া যে বানাচ্ছি, এই রকম কাঢ়া আমরা বানিয়ে প্রায়ই খেতে থাকবো, তাহলে আমাদের আর সমস্যাগুলো আসবে না। এটা হয়ে গেল। তারপরে আমরা পেটের সিস্টেম ভালো রাখার জন্য জোয়ান রোজের খাবো। জোয়ান ওটা আলসি বলে, আলসি খেতে পারি, ওতেও ওমেগা 3 আছে। আমরা তিল গুড় খেতে পারি রোজের 1 চিমটি করে, ওইতেও আমাদের হাড়ের যন্ত্রণাটা কমায়। হাড়ের লিকুইড রসটা যে শুকনো হতে থাকে, ওটাকে আবার নমনীয় করে তোলে। তারপরে জোয়ান, মৌরি, জিরে, এগুলো সব আমাদের সারা শরীরে যন্ত্রণাও দূর করে। মেথির জল, আমরা মেথি রাত্রিরে ভিজিয়ে যদি জলটাকে খেতে থাকি, মেথি 1 চামচ চিবিয়ে খেতে থাকি, তো এইতেও আমাদের সারা শরীরের যন্ত্রণা দূর হয়। কোনো রোগ থেকে আমরা বাঁচতে পারি। এগুলো ঘরোয়া নুস্খা, আমাদের রোজে ধ্যান দেওয়া দরকার। আর অ্যাকুপ্রেশারও আছে ইয়োগাতে, তো অ্যাকুপ্রেশারও জানা দরকার যে আমাদের সারা শরীরের যন্ত্রণা কিভাবে ঠিক হবে। এমনি পার্টিকুলার একটা পার্টের জন্য আলাদা আলাদা পয়েন্ট আছে, কিন্তু যদি আমি সারা শরীরে মেনটেন করতে চাই, পায়ে একটা অ্যাকুপ্রেশার আছে, সেটা আমি দেখাচ্ছি। যেটা হচ্ছে, আমরা রুটি বেলার যে বেলন আছে, সেইটাকে আমরা নেবো, নিয়ে তারপরে আমরা দুটো পাটাকে এইভাবে রেখে, আমি দেখাচ্ছি কিভাবে করব। বেলনটাকে দিয়ে আমরা বারবার 1 থেকে 2 মিনিট আমরা
মাসাজ করব। তাহলে হচ্ছে আমাদের সারা শরীরের যন্ত্রণা আস্তে আস্তে অ্যাকুপ্রেশারেও ঠিক হবে। যদি আমরা এদিকে কাঢ়াও খেতে থাকি আর পায়ে অ্যাকুপ্রেশারটা করতে থাকি, আপনি দেখুন তাড়াতাড়ি রেজাল্ট হাতে আসবে। আর আমাদের শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকবে, মানে শরীরের দিক থেকেও ভালো থাকবো, মনের দিক থেকেও ভালো থাকবো। তো আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকুপ্রেশারটা কী করে করা যায়। বোঝা গেল তো? এইভাবে আমরা দলমটাকে দিয়ে আমরা কিন্তু রোজের ম্যাসেজ করলে আমাদের পায়ে লাগা, হাতে লাগা, কোমরে লাগা সব কিন্তু লাগাটা ঠিক হয়ে যাবে। আমি এটাও বলছি আমাদের পুষ্টিযুক্ত খাবারের ধ্যান দিতে হবে, হজম শক্তিটা ঠিক রাখতে হবে, যেটা আমাদের শরীরে পুষ্টিটা ছড়ায় ভালোভাবে। আর পর্যাপ্ত পরিমাণে ঘুম, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া আর পুষ্টিযুক্ত খাবার খাওয়া, আর সব কিছু একটা সিস্টেমের মধ্যে রাখলে দেখা যায় 30 থেকে 40-এর বয়স হচ্ছে, তখন থাকতে কিন্তু রোগনারা একটার পর একটা দেখা যায়। তো আমরা শরীরে প্রচুর ধ্যান রাখবো, সুস্থ থাকবো, ভালো থাকবো আর সবাইকে জানকারি দিয়ে ভালো রাখবো, এটাই আমার উদ্দেশ্য। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অন্য অন্য টিপস নিয়ে আমি হাজির হব। আজকের জন্য বিদায় নিচ্ছি, নমস্কার।